দেখো মাইমিশন বোর্ড 2023 সালের আমরা প্রথম যে একটা কোয়েশ্চেন সলভ দেখছিলাম, আজকে আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা সলভ দেখবো। এখানে আমরা কোন কোয়েশ্চেন আমাকে যেটা বলা আছে, কোন প্রশ্ন যে আমাকে ডিডিএক্স নির্ণয় করতে বলছে এটা, তাহলে আমরা ফাংশনটাকে ধরে নিচ্ছি যে ধরি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তার উপরে হচ্ছে হোল টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার এক্স, তার উপরে হচ্ছে হোল টু দি পাওয়ার কত এক্স। এই হচ্ছে আমাদের ফাংশনটা। এই ফাংশনটাকে আমার অন্তরীকরণ নির্ণয় করতে হবে এবং ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, মূল কথা হলো এটা। তাহলে এই টাইপের ফাংশনগুলোকে আমরা কীভাবে কাজটা করি একটু ধাপে ধাপে দেখি। যে বা আমরা যে কাজটা করব যে ওয়াই ইকুয়াল টু এটাকে লেখা যায় হোল টু দি পাওয়ার এক্স। একটা হচ্ছে যে এক্স টু দি পাওয়ার এক্স, মানে ফাংশনটা কিন্তু একটু লক্ষ্য করো, একটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তার উপর হচ্ছে এক্স, মানে হচ্ছে এই এক্সের পাওয়ার হচ্ছে হলো এক্স স্কোয়ার, এটা একটা। আর আরেকটা বিষয় হচ্ছে হলো এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এক্স, তার উপর হচ্ছে হোল টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে আরেকটা টাইপের ফাংশন। এই ফাংশনটা কিন্তু এক না, তোমরা আবার এটাকে এইভাবে এটা মনে করো না, এটা হচ্ছে একটু অন্যরকম ফাংশন। আর আরেকটা ফাংশন হচ্ছে হলো এক্স টু দি পাওয়ার এক্স, তার উপর হচ্ছে হোল টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এই তিনটা ফাংশন ভিন্ন। এটা সমান সমান হচ্ছে হলো যে এই হোল পাওয়ারের কাজটা কি, হোল পাওয়ারের কাজটা হচ্ছে যে এই পাওয়ারটা এখানে যে পাওয়ারটাতে দেখায়, মানে তুমি যদি এভাবে হিসাব করে দেয় এস স্কোয়ার তার উপর হচ্ছে হোল স্কোয়ার, তখন এটা সমান তুমি কি লিখবা, এ টু দি পাওয়ার 4 লিখবা। কেন লিখবা? কারণ হচ্ছে স্কোয়ার আর স্কোয়ারে কি হবে, এখানে হচ্ছে এর উপরে পাওয়ার স্কোয়ার, এই টোটালটার পাওয়ার হচ্ছে হলো স্কোয়ার, তার মানে হচ্ছে পাওয়ারে তখন গুণ হবে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে কত, এ টু দি পাওয়ার 4। তখন আমি যদি এটা সমান লিখি তাহলে লিখবো এক্স টু দি পাওয়ার কত 2x, এক্স টু দি পাওয়ার 2x। যদি আমি এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে হোল স্কোয়ার লিখি তখন এই পাওয়ারে কি হবে, গুণ হবে, তার মানে আমি লিখবো কত 2x। আর এইটা যদি আমি কাজটা করি তাহলে এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে হোল টু দি পাওয়ার এই পাওয়ারে গুণ করলে কত হয়, দুইটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার হয়, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স তার উপরে পাওয়ার হচ্ছে 2। আর এটা কিন্তু নর্মালি আমাদের এই টাইপের ফাংশনটা, এক একটা ফাংশন এক এক রকম। তাহলে বিষয়টা যদি আবার এই ফাংশনটাকে যদি আবার এভাবে লেখা হয়তো, মনে করো যে এক্স স্কোয়ার, যেটা আমরা এটি এভাবে লিখছি, এইটা আর এটা কিন্তু এক না, এই ফাংশন আর এই ফাংশন কিন্তু এক না। এখানে টুটা আছে হোলের উপরে, আর এখানে যে বিষয়টা বোঝাচ্ছে এই এক্সের পাওয়ার হচ্ছে হলো এই টোটালটা, মানে এক্সের পাওয়ার হচ্ছে এক্স স্কোয়ার, এক্সের পাওয়ারই হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এই ফাংশনগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা, এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবা। তাহলে আমরা এখানে যে ফাংশনটা আমরা দেওয়া আছে সেটা হচ্ছে হলো যে এখানে আমাদের এক্স টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এক্স, তার মানে এই পাওয়ার গুণ করলে হয় হচ্ছে হলো এক্স, তার উপরে হচ্ছে পাওয়ার এক্স, এই এক্সের পাওয়ার হচ্ছে স্কোয়ার, এই হচ্ছে আমাদের কাজটুকু। তাহলে এই টাইপের ফাংশনগুলো সমাধান করার জন্য আমরা উভয় পক্ষে কী নিতে হয়, লন নিতে হয়। তাহলে আমরা উভয় পক্ষে লন নেই, তাহলে লন ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে হলো লন এক্স টু দি পাওয়ার এক্স, তার উপর হচ্ছে স্কোয়ার। এখান থেকে আমরা যদি লন ওয়াই ইজ ইকুয়াল টু লনের আর্গুমেন্টের উপরে যে পাওয়ার থাকে, সম্পূর্ণ পাওয়ারটা কি আসে সামনে সহগ হিসেবে চলে আসে, তাহলে এখান থেকে এর পাওয়ার হচ্ছে আমাদের কতটুকু, এতটুকু, আর্গুমেন্টের পাওয়ার হচ্ছে আমাদের এতটুকু, এই পুরোটা সামনের দিকে চলে আসবে, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে হলো কত লন এক্স। ওকে, এই হচ্ছে আমাদের কাজ। এখন আমরা ডিডিএক্স নির্ণয় করব, মানে হচ্ছে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এটাকে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমাদের যেটা আসে লন ওয়াইয়ের জায়গায় আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি। তাহলে ওয়াইয়ের জায়গায় যা আছে তাকে আমরা এক্স মনে করতে হবে। তাহলে লন ওয়াইয়ের জায়গায় যদি এক্স মনে করে নিই তাহলে 1/x, যাকে আমি এক্স মনে করে নিছি তাকে আবার অন্তরীকরণ করে গুণ করতে হবে, তার মানে হচ্ছে হলো ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, ইকুয়াল টু এখানে হচ্ছে গুণের সূত্র, এটা হচ্ছে একটা ফাংশন, এটা হচ্ছে আরেকটা ফাংশন, তার মানে হচ্ছে এটা ইউবি এর সূত্র। তাহলে আমরা যদি ইউবি এর সূত্রের মাধ্যমে এটাকে অন্তরীকরণ করি তাহলে ইউটাকে মনে করো এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে বি, তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ারকে রাইখে দিব, মানে ইউকে রাইখে দিলাম, অন্তরীকরণ করবো ডিডিএক্স করবো কাকে, লন এক্সকে, প্লাস এখন লন এক্সকে রাইখে দিতে হবে, অন্তরীকরণ করতে হবে কাকে, ডিডিএক্স করতে হবে কত এক্স স্কোয়ারকে। ঠিক আছে, তাহলে এই জায়গা থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে হলো এক্স স্কোয়ারকে আমরা রাখলাম, লন এক্সকে অন্তরীকরণ করলো 1/x, এরপর হচ্ছে প্লাস লন এক্স, তো লন এক্সের মধ্যেই থাকবে, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসে কত 2x। ঠিক আছে, ওকে, তাহলে সমান সমান আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে একটা এক্স কাটা যায়, তাকে হচ্ছে একটা এক্স প্লাস হচ্ছে 2x, এরপরে ইন্টু কত লন এক্স, এটা আমরা লিখতে পারি। আর এই পাশে যা আছে তাকে আমরা কি করব, এই এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দেবো, সরি এখানে এক্স না তো এখানে ওয়াই হবে, ওয়াইটাকে এই পাশে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তার মানে আমরা ডিওয়াই ডিএক্স, ওয়াইটাকে যদি এই পাশে পাঠাই তাহলে ওয়াই ইন্টু এখানে যেটা আসে সেটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2x ইন্টু হচ্ছে লন এক্স, এটা আসে। ঠিক আছে, তার মানে ওয়াই এর মানটা কি, ওয়াই এর মানটা এই যে এটা আমাকে এটা এই জায়গাটা বসাইতে হবে। ঠিক আছে,
তার মানে এক্স টু দি ফোর এক্স, তারপর হচ্ছে হোল টু দি ফোর এক্স, এরপরে গুণাকারে আসা হচ্ছিল এক্স প্লাস টু এক্স ইন্টু কত লন এক্স। এই হচ্ছে আমাদের আনসারটা, মানে ডিওয়াই ডিএক্স এর মানটা। এই হলো আমাদের আনসারটা। আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে আরও অনেক কিছু কাজ করা যায়। তুমি চাইলে এক্স কমন নিতে পারো, তুমি চাইলে এই টু এক্সকে আবার এটার পাওয়ার করতে পারো, যা কিছু করতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু এই জায়গায় আনসার রাখলে আমাদের হয়ে যাবে। ওকে, এর পরবর্তী কোয়েশ্চেনে আসো, আমরা ক নং কোয়েশ্চেনটা দেখি। পরবর্তী কোয়েশ্চেন আমাকে কি বলছে? পরবর্তী কোয়েশ্চেন বলছে এফ এক্স ইকুয়াল টু 0 বক্ররেখার এত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। আশা করি এই বিষয়ে আমরা অলরেডি অনেকগুলা কথা বলছি এই টাইপের অঙ্কগুলো নিয়ে, স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নিয়ে। আমরা বিস্তারিত আমরা আর বলতেছি না। তারপর আমরা এখানে আমাকে যেটা নির্ণয় করতে বলছে ক নং প্রশ্নে, যে এফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 বক্ররেখার এত বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করার জন্য। তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা অনেকবার আলোচনা করছি। তাহলে এখানে আমাকে যে ফাংশনটা দেওয়া আছে, যে ক নং কোয়েশ্চেনে যে ফাংশনটা আমাকে দেওয়া আছে সেটা হচ্ছে কত, এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু হচ্ছিল 0। এখানে এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে? এফ অফ এক্স এর মান হচ্ছিল এটা হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস হচ্ছে কত 20 ইকুয়াল টু কত 0। এই হচ্ছে আমাদের ফাংশনটা। এই ফাংশনটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ। এই ফাংশনটা হচ্ছে আমাকে একটা পরাবৃত্তের সমীকরণ। ফাংশনটা হচ্ছে আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ। ধরো পরাবৃত্তটা হচ্ছে আমাদের এরকম টাইপের একটা পরাবৃত্ত। এই পরাবৃত্তের 3-2 বিন্দুতে, 3-2 বিন্দুটা ধরো এই জায়গায় আছে, এটা হচ্ছে আমাদের 3-2 একটা বিন্দু। এই বিন্দুতে একটা স্পর্শক আমরা আঁকতে পারবো। এই স্পর্শকটার সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, এরপরে আমাকে বলছে যে এই বক্ররেখার অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে বক্ররেখাটার অবিলম্বের সমীকরণটা কি, অবিলম্বটা কাকে বলে, এটা এক্স্যাক্টলি জানা প্রয়োজন। দেখো, এই স্পর্শকের উপর অসংখ্য লম্ব আঁকা যাবে। এই স্পর্শকের উপর আমি এখানে একটা চাইলে লম্ব আঁকতে পারবো, আবার এই জায়গাও চাইলে আমি একটা লম্ব আঁকতে পারবো, এখানেও চাইলে আমি লম্ব আঁকতে পারবো, এখানেও লম্ব আঁকতে পারবো। এই কারণে লম্বগুলোকে অবিলম্ব বলা হবে না। এক্স্যাক্টলি স্পর্শবিন্দুটা, ধরো স্পর্শবিন্দুটা আমাদের এটা, এই স্পর্শবিন্দুতে তুমি যে লম্বটা আঁকবা, মানে এই লম্বটাকে বলা হবে অবিলম্ব। মানে তুমি স্পর্শবিন্দুতে যে লম্বটা আঁকবা, এই লম্বটাকে বলা হয় অবিলম্ব। এই অবিলম্বের সমীকরণটাকে কি তোমাকে কি করতে বলছে, নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে অবশ্য চিত্রের আঁকার তোমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এটা বোঝানোর জন্য তোমাকে জাস্ট চিত্রটা আঁকা হলো, তোমার চিত্র আঁকা প্রয়োজন। আমরা এখানে যে কাজগুলো করব, যে আমাদের স্পর্শকের সমীকরণ হচ্ছিল এটা, যে y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। অবিলম্বের সমীকরণ হচ্ছিল এটা y মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ডিওয়াই ডিএক্স, ঠিক আছে, এক্স মাইনাস এক্স ওয়ান, এটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণটা। তাহলে প্রথমে আমাকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে, মানে হচ্ছে একবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আমরা এখান থেকে যদি ডিওয়াই ডিএক্স নির্ণয় করি, এটাকে অন্তরীকরণ করলে ওয়াই, তো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াইকে কি মনে করে নিতে হবে, এক্স মনে করে নিতে হবে। তাহলে ওয়াইকে যদি আমরা এক্স মনে করে নেই, তাহলে আমরা যেটা পাবো 2y। তাহলে ওয়াইকে এক্স মনে করে নেওয়ার জন্য এখানে ডিওয়াই ডিএক্স করতে হবে, মানে যাকে আমরা এক্স মনে করি তাকে আবার কি করি, অন্তরীকরণ করে গুণ করি। এরপরে মাইনাস, এই জায়গায় আসলে 4, এই জায়গায় আসে কত 6 ডিওয়াই ডিএক্স, এরপরে কত ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের অন্তরীকরণটা। এখান থেকে ডিওয়াই ডিএক্স এর মানটা বের করতে হবে। তাহলে 2y এখান থেকে ডিওয়াই ডিএক্স, মানে ডিওয়াই ডিএক্স রিলেটেড পদগুলোকে এক পাশে রাখতে হবে। মাইনাস কত 6 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস 4, এই পদটাকে শুধু ওই পাশে যাবে। ওকে, পরবর্তীতে আমরা এখান থেকে কি ডিওয়াই ডিএক্স কমন নিব। ডিওয়াই ডিএক্স, এই দুইটা পদ থেকে ডিওয়াই ডিএক্স কমন নিলে তাকে হচ্ছিল 2y মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছিল 4, তার মানে বা ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছিল 4 কত 2y মাইনাস 6। ওকে, এই পর্যন্ত আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করলাম। তাই কিন্তু এই আনসার হয়ে যাবে না। এখানে কি করতে হবে, এই যে একবার অন্তরীকরণের যে ফাংশনটা আমরা পাইছি, মানে একবার অন্তরীকরণ করার পর আমরা কিন্তু এই ফাংশনটা পাইছি। এই ফাংশনে এই স্পর্শবিন্দুটা বসাইলে যে মানটা পাবো, সেই মানটাকে বলা হয় হচ্ছে কিন্তু যে এই স্পর্শকের ডাল বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা এখন যে কাজটা করব, সে বিন্দুটা বসাবো। তাহলে সুতরাং ডিওয়াই ডিএক্স, এখানে আমরা বিন্দুটা কত, বিন্দুটা দেওয়া আছে হচ্ছে 3-2 বিন্দু, 3 এবং 2 বিন্দু। 3-2 বিন্দুটা যদি আমরা এখানে বসাই, তাহলে পাচ্ছি হলো 4, এখানে 2, এরপর ওয়ার কুটি কত আছে, কুটি হচ্ছে 2, তার মানে হচ্ছে মাইনাস 6 ইজ ইকুয়াল টু যেটা আসে সেটা হচ্ছে 4
এখানে হচ্ছে 4 -6 তাকে হচ্ছে -2 ইজিক্যাল টু হচ্ছে -2 তাকে। এই হচ্ছে আমাদের ডালের মানটা, এক্স্যাক্টলি ডিওয়াই ডিএক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমরা যেটা লিখব যে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, আমরা এখন লিখব কি লিখব যে 3,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, 3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত, y-y1 কত 2 ইজিক্যাল টু ডালের মান কত পাইছি -2 ইন্টু x মাইনাস কত x1 তার মাইনাস কত 3। এ হচ্ছে আমাদের কাজটুকু, যেটাকে আমরা সমাধান করলে আমরা যেটা পাই, সমাধান যদি আমরা করি তাহলে পাওয়া হচ্ছিল y-2, এবার y-2 থাকবে y-2, এরপর হচ্ছে ইকুয়াল টু হচ্ছে -2x প্লাস কত 6। তাহলে সবগুলো যদি আমরা একপাশ করি তাহলে যেটা পাবো যে 2x থেকে পাশে 2x প্লাস y মাইনাস কত 8 ইকুয়াল টু হচ্ছিল 0। এই হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। এরপর আমরা যেটা লিখবো যে 3,2 বিন্দুতে অবিলম্বের সমীকরণ। তাহলে অবিলম্বের সমীকরণটা কি, y-y1 হচ্ছিল 2 ইজিক্যাল টু হচ্ছিল -1 বাই কত -2, কারণ ডিওয়াই/ডিএক্স এর মান হচ্ছে -2, ডিওয়াই/ডিএক্স এর মান কত -2 পাইছিলাম আমরা। তাহলে -1 বাই -2 ইন্টু হচ্ছিল x মাইনাস x1 মানে হচ্ছিল 3। তাহলে এখান থেকে সমাধান করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে y-2 ইজিক্যাল টু হচ্ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। আচ্ছা 2টা এই পাশে চলে আসে, 2টা আমরা যদি এই পাশে আনি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কত 2y মাইনাস কত 4, এরপরে হচ্ছিল আমাদের প্লাস হয়ে যায় তাকে ইকুয়াল টু হচ্ছিল x মাইনাস 3 এটা থাকে। তাহলে এখন এগুলাকে যদি আমরা এই পাশে পাঠাই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে x মাইনাস 2y, x-2 এটাকে এই পাশে পাঠাচ্ছি মানে হচ্ছে কত +4, তার মানে থাকতেছে +1 ইকুয়াল টু হচ্ছিল 0। এই হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ, এটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ আর এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের এই বক্ররেখার উপর অঙ্কিত মানে এত বিন্দুতে স্পর্শকের সমীকরণটা এবং কি অবিলম্বের সমীকরণটা। ওকে, আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে যে গ নং প্রশ্নে বলছে জি অফ এক্স ফাংশনের লঘু এবং গুরু মান নির্ণয় করার জন্য, যে জি অফ এক্স ফাংশনে, তাহলে জি অফ এক্স ফাংশনটা কত, জি অফ এক্স ইজ ইকুয়াল টু আমাকে দেওয়া ছিল এক্স কিউব -6x স্কোয়ার প্লাস হচ্ছে 9x প্লাস 9x প্লাস 1। এই হচ্ছে আমাদের ফাংশনটা। এখান থেকে লঘুমান গুরুমান নির্ণয় করার জন্য প্রথমে এটাকে একবার অন্তরীকরণ করতে হয়। তাহলে আমরা জি প্রাইম অফ এক্স একবার অন্তরীকরণ করলে আসে হলো 3x স্কোয়ার মাইনাস হচ্ছে 12x এরপরে কত +9। এই হচ্ছে আমাদের একবার অন্তরীকরণ। ওকে, পরে আমাকে এখান থেকে কি করতে হয়, ফাংশনটা চরম বিন্দু নির্ণয় করতে হয়। চরম বিন্দুগুলোর জন্য জি প্রাইম অফ এক্স কি হয়, ইকুয়াল টু 0 হয়। তাহলে চরম বিন্দুগুলো নির্ণয় করো, যে চরম বিন্দুর জন্য জি প্রাইম অফ এক্স ইকুয়াল টু কত 0। তাহলে জি প্রাইম অফ এক্স ইকুয়াল টু 0 হলে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস হচ্ছে 9 ইকুয়াল টু কত 0। তাহলে এই জায়গা থেকে আমরা যে কাজটা করতে পারি, একটু মিডিলটা 3 দ্বারা ভাগ করে দিতে পারি, তাকে হচ্ছে x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমাকে এটাকে মিডিল টার্ম করার জন্য আমরা 3 একে 3, 3 আর 1 কত 4, তার মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x এরপর হচ্ছে মাইনাস x প্লাস কত 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে আমাদের x কমন গেলে তাকে হচ্ছে x মাইনাস 3 মাইনাস 1 কমন গেলে তাকে হচ্ছে x মাইনাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে বা আমরা লিখতে পারি x মাইনাস 3 ইন্টু হচ্ছিল x মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। আশা করি এগুলো তোমরা বুঝো। তাহলে সুতরাং এখান থেকে আমরা x এর মানগুলো একটা পাচ্ছি হচ্ছিল 1 আর একটা হচ্ছে কত 3। এই হচ্ছে x এর দুইটা মান, যেগুলোকে বলা হয় চরম বিন্দু। মানে এই বিন্দুগুলোতে ফাংশনগুলো কি হয়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বা লঘুমান বা গুরুমান বিদ্যমান। এখন এক্স্যাক্টলি x ইকুয়াল টু 1 বিন্দুতে কি লঘুমানটা না গুরুমানটা বিদ্যমান সেটা আমাকে সিলেক্ট করতে হবে, এবং 3 বিন্দুতে আমাদের কি লঘুমান না গুরুমান বিদ্যমান সেটাও আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখন এটা সিলেক্ট করার জন্য আমাকে সেকেন্ড কাজ করতে হয়, সেটা হচ্ছে একবার যাকে অন্তরীকরণ করছি এটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, মানে সেকেন্ড ডেরিভেটিভ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সেকেন্ড ডেরিভেটিভটা নির্ণয় করি, আমরা লিখবো 1 নংকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে 1 নংকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, জি প্রাইমকে অন্তরীকরণ করে জি ডাবল প্রাইম অফ x আসে, আর এখান থেকে আসে হচ্ছিল 6x, এখানে আসে হচ্ছিল -12। এই হচ্ছে আমরা এই কাজটুকু। এখন পরবর্তী কি, x ইকুয়াল টু 1 হলে মানে এখানে আমরা x এর এক একটা মান বসাবো, বসায় দেখবো যদি জি ডাবল প্রাইম মানে জি ডাবল প্রাইম অফ এক্স, ডি ডাবল প্রাইম অফ এক্স যদি 0 থেকে বড় আসে তাহলে এই বিন্দুটাতে মানে যে এক্স এর যে মানটার জন্য আমি এই ডি ডাবল প্রাইম অফ এক্স এর মানটা 0 থেকে বড় পাবো,
ওই বিন্দুটাতে কি মান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। আর যদি জি ডাবল প্রাইম অফ এক্স আমরা যদি কি পাই, 0 থেকে ছোট পাই, তাহলে এক্স এর ওই বিন্দুটাতে কি মান বিদ্যমান, ও এক্স এর ওই বিন্দুটাতে আমাদের গুরুমান বিদ্যমান। ঠিক আছে, এক্স্যাক্টলি এক্স এর এই মানগুলা কিন্তু লঘুমান এবং গুরুমান না। আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা যদি এক্স ইকুয়াল টু 1 বসাই, এক্স ইকুয়াল টু 1 হলে জি ডাবল প্রাইম অফ কত 1, আমরা 1 বসাচ্ছি, তার মানে হচ্ছে হলো কত 6 × 1 -12 ইজ ইকুয়াল টু যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস কত 6 থাকে। এখন তোমরা যে কাজটা ভুলটা করো, সেই ভুলের জায়গাটা হচ্ছিল এটা, এই -6টাকে তোমরা বলে দাও যে এটা হচ্ছে কি মান, এই মানটা হচ্ছে লঘুমান। না, এটা বলা যাবে না। ঠিক আছে, এটা লঘুমান না। আমরা জাস্ট খালি এখানে আমরা এক্স এর পয়েন্টটা এখানে বসাচ্ছি, বসানোর পরে দেখতেছি যে এই বিন্দুটা 0 থেকে ছোট না বড়। ঠিক আছে, এই বিন্দুটা 0 থেকে ছোট নাকি 0 থেকে বড়, এটা আমাকে এতটুকু সাহায্য করতেছে যে এক্স্যাক্টলি কোন বিন্দুটাতে লঘুমানটা গুরুমানটা আসছে সেটা খুঁজে বের করা। পরে যে বিন্দুটাতে লঘুমান গুরুমান আছে, মানে আমি এখন পাইছি কি, এই মানটা হচ্ছে কত 0 থেকে ছোট, 0 থেকে ছোট। আর আমি কি বলছিলাম, যে বিন্দুতে 0 থেকে ছোট হয় এই বিন্দুতে কি মান বিদ্যমান, গুরুমান বিদ্যমান। তাহলে এখানে যেহেতু আমাদের x = 1 বিন্দুতে গুরুমান বিদ্যমান, কিন্তু গুরুমান এটা না। এখন x = 1 বিন্দুটা আমি না এই g অফ x এ বসাবো, বসানোর পরে যে মানটা পাবো ওইটা হচ্ছে গুরুমান। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, এত মান বিদ্যমান, তাহলে আমরা বলবো যে তাহলে কি, তাহলে x = 1 বিন্দুতে কি মান বিদ্যমান, f অফ x না সরি g অফ x এর গুরুমান বিদ্যমান। তাহলে গুরুমানটা কত হবে, গুরুমানটা হচ্ছিল g অফ 1। ঠিক আছে, g অফ 1 মানে এই ফাংশনে 1 বসাইতে হবে। তার মানে 1 কিউব মানে হচ্ছে 1 মাইনাস হচ্ছিল 6 প্লাস হচ্ছে 9 প্লাস হচ্ছে কত 1। ঠিক আছে, এটা সমান সমান সমাধান করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 আর 1 হচ্ছে 2, -6 থেকে 2 বাদ দিলে থাকে -4, 9 থেকে -4 বাদ দিলে থাকে হচ্ছে 5, এই হচ্ছে 5। এই হচ্ছে আমাদের একটা আনসার, মানে হচ্ছে এইটা 5টা হচ্ছে আমাদের গুরুমান, এইচ -6টা না। আশা করি বুঝতে পারছো। আমরা শুধু জি অফ ডাবল প্রাইমের কাজ হচ্ছে এতটুকুই যে এক্স্যাক্টলি কোন বিন্দুটাতে গুরুমান আছে সেটা খুঁজে বের করে দেওয়া, এবং কোন বিন্দুটাতে লঘুমান আছে সেটা খুঁজে বের করে দেওয়া। এখানে মান বসানোর পরে এক্সের মান মানে এক্সের মানটা বসানোর পরে যে মানটা পাবো এটা কিন্তু লঘুমান গুরুমান না, আমি বারবার বলতেছি। ওকে, তাহলে সেম কাজটা আমরা দ্বিতীয় বিন্দুর জন্য করব। তাহলে এখন আবার আমরা কি করব, x = কত বসাবো, 3 বসাবো। তাহলে এখন লিখবো আমরা x = 3 হলে, আমরা এখন যেটা লিখবো সেটা হচ্ছে x = 3 হলে আমাদের কি মান বিদ্যমান সেটা আমরা একটু দেখব। x = 3 হলে তাহলে g ডাবল প্রাইম অফ কত 3 = যেটা আসে সেটা হচ্ছে 3 6 18, এরপর মাইনাস কত 12 ইকুয়াল টু কত পাইছি, +6 পাইছি, যেটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় হলে কি মান বিদ্যমান, 0 থেকে বড় হলে লঘুমান বিদ্যমান, মানে ক্ষুদ্রতর মান বিদ্যমান। মনটা 0 থেকে বড় হলে যে বৃহত্তর মান থাকবে বিষয়টা এরকম না, 0 থেকে বড় হলে ছোট মানটা বিদ্যমান। ঠিক আছে, তাহলে 0 থেকে বড়, তাহলে আমরা বলতে পারি যে x = 3 বিন্দুতে g অফ x এর কি মান বিদ্যমান, লঘুমান বিদ্যমান। ওকে, তাহলে লঘুমানটা কত, লঘুমানটা হচ্ছে g অফ কত 3 ইকুয়াল টু, আমরা যদি এখানে 3 বসাই তাহলে পাচ্ছি হচ্ছে 27, এখানে -6 9, 6 নং কত 54 54। ওকে, এরপর হচ্ছে 3 নং কত 27 প্লাস হচ্ছে 27 প্লাস হচ্ছে 1, এটা আমরা হিসাব করলে যেটা পাবো সেটা হচ্ছে 27 আর 27 হচ্ছে 25 50, এরপর 54, তার মানে এটা কাটাকাটি, এই পুরাটা কাটাকাটি তাকে হচ্ছে 1। তাহলে এই হচ্ছে আমাদের লঘুমানটা। আশা করি বুঝতে পারছো যে আমাদের বৃহত্তর মান এবং ক্ষুদ্রতর মান বা লঘুমান, বৃহত্তর মানকে গুরুমান বলা হয় আর ক্ষুদ্রতর মানকে লঘুমান বলা হয়। আশা করি সেটা বুঝতে পারো। তাহলে এইভাবে আমরা মূলত লঘুমান এবং গুরুমানগুলা নির্ণয় করব। আচ্ছা, এখানে একটা কথা বারবার আসে, সেই কথাটা হচ্ছে যে জি প্রাইম অফ এক্স ডাবল প্রাইম অফ এক্স যদি সমান 0 হয়ে যায় তখন কি মান বিদ্যমান, এক্স্যাক্টলি এর কোনো লঘুমান এবং গুরুমান নাই।
এটা কিন্তু মাথায় থাকে যেন। এখন আরেকটা জিনিস লক্ষ্য করো, এই জায়গায় আমি আগের যে মানটা পাইছিলাম মানে গুরু মানটা সেটা কত ছিল, গুরু মানটা 5 ছিল, এখন যে আমি লঘু মানটা পাইছি সেটা কিন্তু 1, দুইটা মানই পজিটিভ, ঠিক আছে, দুইটা মানই পজিটিভ। তার মানে লঘু মান হইলেই যে কম মান মানে ক্ষুদ্রতর মান হলে যে নেগেটিভ হবে, বৃহত্তর মান হলে যে পজিটিভ হবে, বিষয়টা এরকম না। মাঝে মাঝে তোমাদের বৃহত্তর মান নেগেটিভ মানও আসতে পারে, আবার ক্ষুদ্রতর মান পজিটিভও আসতে পারে। বিষয়টা এরকমভাবে ডিপেন্ড করে যে আমরা যদি একটু গ্রাফে দেখি তাহলে বিষয়টা কীরকম হয়, যে একটা ফাংশন যদি এরকমভাবে ক্রিয়েট করো, তুমি ধরো ফাংশনটা তুমি এরকমভাবে ক্রিয়েট করতেছো যে এ হচ্ছে আমাদের ফাংশনটা, যে এ হচ্ছে আমার ধরো সাপোজ এরকম একটা ফাংশন, তাহলে আমরা এক্স্যাক্টলি লঘুমান গুরুমান বলতে বুঝি সেই ফাংশনটা এক্স্যাক্টলি সর্বোচ্চ কত বিন্দু পর্যন্ত উঠছে, আবার সর্বনিম্ন কত পর্যন্ত উঠছে সর্বোচ্চ। তাহলে এখান থেকে যখন তুমি এই জায়গায় আসছো এটা হচ্ছে বৃহত্তর মান, তার মানে এখান থেকে এখানে যে ওয়াইয়ের মানটা পাবা মানে ফাংশনের মানটা পাবা সেটা কিন্তু অবশ্যই কী হবে, নেগেটিভ মান আসবে। আবার এখান থেকে যখন তুমি এখানে ওয়াইয়ের মানটা পাবা সেটাও কিন্তু নেগেটিভ হবে, আবার এখান থেকে এই মানটা কত সেটাও কিন্তু পজিটিভ হবে। তার মানে দেখো নেগেটিভ মানও আসতে পারে বৃহত্তর মান, আবার ক্ষুদ্রতর মানও নেগেটিভ আসতে পারে, এটা কোনো ফ্যাক্ট না, মান যে কোনো কিছুই আসতে পারে। আচ্ছা, আর যদি 0 হয় তাহলে ফাংশনটার কি নাই, বৃহত্তর এবং ক্ষুদ্রতর কোনো মানেই নাই, মানে চরম মান নাই, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে কোনো ফাংশনের একটা চরম বিন্দু থাকতে পারে, কোনো ফাংশনের শুধু ক্ষুদ্রতর মান থাকতে পারে, কোনো ফাংশনের শুধু বৃহত্তর মান থাকতে পারে। যেরকম গ্রাফটা যদি আমাদের এরকম হয়, মনে করো সাপোজ গ্রাফটা হচ্ছে আমাদের এরকম, তাহলে এই ফাংশনের শুধু কি মান আছে, ক্ষুদ্রতর মান আছে, মানে হচ্ছে লঘু মান আছে, এর গুরু মান নাই বা বৃহত্তর মান নাই, ক্লিয়ার। আবার যদি গ্রাফটা আমাদের এরকম হয়, মনে করো গ্রাফটা হচ্ছে আমাদের এরকম, তাহলে ফাংশনটা আমাদের এরকম, ফাংশনটা যদি এরকম হয় এই ফাংশনের শুধু বৃহত্তর মান আছে, কোনো লঘু মান কোনো ক্ষুদ্রতর মান নাই, ঠিক আছে। বিভিন্নভাবে হইতে পারে, এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। এক্স্যাক্টলি আমরা এখানে যে স্টেপগুলো আমরা অবলম্বন করছি এই স্টেপগুলো তোমরা অবলম্বন করে যা পাবা তাই হচ্ছে তোমার আনসার। কিন্তু একটু মনে রাখবা যে আমরা যদি এক্সের বিন্দু জি ডাবল ফ্রাইমে মানে সেকেন্ড ডেরিভেটিভে যদি বসানোর পরে যদি দেখি সেই সেকেন্ড ডেরিভেটিভের মানটা কি আসছে, 0 আসছে, তাহলে আমরা সিদ্ধান্ত এটাই দিব যে এই ফাংশনের কি নাই, কোনো লঘু মান গুরু মান নাই। ওকে।